আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো কয়েকদিন পর ২-৩ দিন পর খামারে আসলাম। তো খামারের অবস্থা মানে খামারটা ঐরকমভাবে ঝাড়ু-ঝুড়ু দিয়ে পরিষ্কার করা হয় নাই। কারণ হচ্ছে রোদ ছিল প্রচুর আর মাটিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর সময়ও পাওয়া হয় নাই। এর মাঝে ২-১ বার আসছিলাম শুধু মুরগিটাকে ছাড়তে। আর আজকে এসে দেখলাম মরিচ গাছটা অনেক বড় হয়ে গেছে। আর মরিচ হয়েছে এই যে দেখেন। আর কিছুদিন আগে কিন্তু মরিচ নিয়েছিলাম এখান থেকে, এই গাছটা থেকে। তো দেখেন মরিচ গাছটা কি লম্বা হয়ে গেছে। মানে কয়েকদিন পর আসলে এরকমই দেখা যায়। আর এখানে আমি তরমুজের বিচি দিয়েছিলাম। তো ওগুলাও দেখি গজিয়ে গেছে। তো খামারে আরও কিছুদিন পর নতুন মুরগি কিনবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে সামনে আগাতে পারি। কিন্তু এখন কিছুদিন লেট হচ্ছে। মানে এখন কিনবো না, কারণ বাজারে যে মুরগিগুলো আসে সেই মুরগিগুলো অসুস্থ মুরগি। আর এই তো আমাদের কবুতরের ঘরগুলা পুরাই খালি পড়ে আছে। আর এখানে কবুতরের পানি দিয়েছিলাম, সব পানি কিন্তু শুকিয়ে বাষ্প হয়ে উড়ে গেছে। কারণ এক বাটি পানি দিয়েছিলাম আর প্রচুর রোদ ওঠে এখানে। আর আমাদের গাছের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে আছে। মানে গাছে ফলন ঠিকই আছে কিন্তু পাতাগুলো শুকিয়ে গেছে রৌদ্রের তাপে। আর এখানে পানিটা ওইরকম দেওয়া হয় না। আমি এখানে ঠিকমতো আসতেও পারি না। তো পানিগুলো দিতে সমস্যা হচ্ছে। এই যে দেখেন এখানে হচ্ছে কি তো গাছকে পানি দিব কিভাবে? পানি এখানে বৃষ্টি হলে হয়তো পুষ্কুমিতে পানি জমতো, তাহলে ভালো হতো, পানিগুলো দিতে সুবিধা হতো। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি ওইদিনকালা যে পুষ্কুমিটা পরিষ্কার করছিলাম, তো ওইটার থেকে কিছু ধান গাছ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কলম কাটা গাছগুলো। তো এখন হচ্ছে এই যে পুষ্কুমিটা দেখেন এই পানিটা কিন্তু সবুজ হয়ে গেছে। আর সবুজ হওয়ার কারণ হচ্ছে এটা পানিটা শুকিয়ে অল্প হয়ে গেছে। আর রৌদ্রের তাপ পড়ে। আর এখানে হচ্ছে মাছের একটা খাদ্য হয়েছে এখানে। আর আমি কিন্তু এখানে দেশি মাছ ছাড়ছি। পুষ্কুমি থেকে কিছু মাছ ধরছিলাম, টাকি মাছ। প্রায় ১০-১৫টা মাছ আছে ছোট, ছোট। তো এটা আমি এই পুষ্কুমিতে ছাড়ছি। আর এখন যেহেতু গাছের পানি নাই, তো গাছকেও একটু পানি খেতে দিতে হবে। তো তার জন্য ভাবলাম যে এখান থেকে কিছু সামান্য পানি গাছকে দেই, তাহলে গাছগুলো বেঁচে যাবে পুনরায়। তো এই যে আমি একটু করে দিতেছি, সব গাছে একটু, একটু করে দিচ্ছি। আর গাছ কিন্তু পানি ছাড়া বাঁচবেই না, মারা যাবে। আর এত প্রচণ্ড রৌদ্রের সময় গাছকে প্রতিদিন পানি দিতে হয়। তো আমি ওকে প্রতিদিন তো দিতেই পারি না। খুব মায়া হয়, কিছু গাছ আমি বারান্দায় নিয়ে গেছি। আর এখানে আসা যাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। তো তার জন্য আর পানি তো বৃষ্টির দিনে কোনো সমস্যা হবে না। আর এই টবগুলো নেওয়া সম্ভব হয় না। এতগুলো টব বারান্দার মধ্যে যাবে না, জায়গা হবে না। তো দেখি গাছের একটু কমিয়ে দিব। আর এই মুরগির ঘরটা দেখি আমাদের ওইখানে নেওয়া যায় কিনা, তাহলে হয়তো মুরগিগুলো ওরকম আর সমস্যা হবে না। আর দেশি মুরগি অতটা বেশি সমস্যা হয় না। আর এখন হচ্ছে আমি যে মুরগিটাকে কুচে বসিয়েছিলাম, তো এখন ওই মুরগিটা একটু দেখতেছিলাম। মুরগিটা প্রায় মানে ১০-১৫ দিন হয়ে গেছে প্রায় কুচে বসেছে। ডিমগুলো হালকা কালো হয়ে এসেছে। তো দেখি কবে ফোটে। তো এখন বারান্দায় চলে আসলাম। তো বারান্দায় চলে আসার পরে আপনাদেরকে এই যে দেখাচ্ছি, আমি কিন্তু টবে পুদিনা পাতা লাগিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের চুই ঝাল। আমি চুই ঝাল খুঁজছিলাম কিন্তু পাই নাই। কিন্তু গ্রামে এরকম চুই ঝালের মতন হয়। তো এটা কি আসলে চুই ঝাল কিনা? তো আমাদের এখানে অনেক আগে চুইঝাল গাছ ছিল। তো বড়, বড় এরকম ছিল। কিন্তু এখন নাই। সব জঙ্গল কেটে ফেলার পর ওই চুইঝালও চলে গেছে। তো অবশিষ্ট কিছু ছিল এরকম চুইঝালের গাছের মতন মরিচ হয় এটা। তো পেলাম, তার জন্য বারান্দায় এনে লাগিয়ে দিলাম। কবে জানি এটুকু শেষ হয়ে যায়, তো তার জন্য। আর এখানে হচ্ছে আমাদের খরগোশ এবং হচ্ছে কবুতরগুলো। এই যে দেখেন এই ২ টাকে আবার একসাথে রাখছি। আর এই ২ টা কিন্তু ছেলে হবে, নর কবুতরই হবে। ওদের জন্য একটা মেয়ে আনবো ভাবছি, আর একটা কেটে ফেলবো। বেশি পালবো না, কারণ সামনে যদি খরগোশের বাচ্চা দেয় খাঁচা খালি রাখতে হবে। আর উপরে তো পালা যায় না, উপরে উচ্চা অনেক। আর টেরেগুলো ভাঙ্গা, ওগুলো ময়লা পরিষ্কার করতে কষ্ট হবে। তো তার জন্য। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা তো একজনে বলছিলেন যে এটা একটা নর একটা মাদি হবে। কিন্তু না, এই যে দেখেন যেটা ডাকতেছে আর যে লুকিয়ে যাচ্ছে ওকে অনেকে মাদি বলেন, কিন্তু মাদি না। আমি একটু সাদাটা দিয়ে আপনাদেরকে দেখাবো। যখন ওরা সমবয়সী না, ওই হয়তো বড়, তো তার জন্য ওর একটু পাওয়ার দেখায় বেশি। আর এখন হচ্ছে আমি এটা একটু ধরে নিয়ে আসলাম। তো আমি একটু ওর পিছনের যে হাড়টা থাকে ওইটা একটু দেখার চেষ্টা করছিলাম।
পরে আপনাদেরকে ক্যামেরাতে ঠিকমতো দেখাতে পারছিলাম না, পরে আবার আমি ধুয়ে দিলাম। এখন হচ্ছে আমি করব কি, যে যে মাদি কবুতরটা আছে সাদা, তো ওইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে দোনোটাই নর মনে হয়েছে, তো তার জন্য আপনাদেরকে একটু দেখাবো ভালোভাবে। এখন আমি মাদি কবুতরটা ওই যে এই দুটার ভিতরে ছাড়বো। ছাড়ার পরে যদি দেখি যে কবুতরটা বেশি ডাকতাছে, ওটা তো আমরা চিনি, ওটাকে একটু সরিয়ে নিব। এরপর যেটা ডাকে না, মানে মাদি মনে হয়, ওইটার সাথে রাখবো, দেখবো ওর কি অবস্থা, ওই কেমন করে। তো এখন আমি মাদি কবুতরটা ধরতেছি। তো কবুতরটা খাঁচার ভিতরে ধরতে গেলে একটু নিয়ে পেখমগুলো ছাটাছাটি করে উড়ে, এই যে দেখেন, এই যে এখন আমি কিন্তু ছাড়লাম। তো ছাড়ার পরে আমরা কিন্তু বুঝতে পারতাছি যেটা আর কি, এই যে দেখেন ওরা দুজনে কি করতেছে, মারামারি শুরু করে দিছে। মানে এই মাদিটা পেয়ে ওরা দুজনে লড়াই করতেছে। তো এই যে দেখেন, এই যে, তো এখন আমি কি করব, আর যেটা আর কি বেশি ডাকে আমরা জানি আর কি যেটা নর হবে, ওইটাকে সরিয়ে দিব। এই যে এটাকে ধরে এখন সরিয়ে নিব। তো এটা একটু ধরতে একটু কষ্ট হচ্ছে, নরগুলোর একটু শক্তি বেশি থাকে তুলনামূলক, আর একটু ছোটাছুটিও বেশি করে, হাত দিলেও একটু কামড় দেওয়ার চেষ্টা করে। এই যে দেখেন, এখন যেটাকে মাদি ভাবছি, তো এই কবুতরটা কি করতেছে, তো এই কবুতরটা কিন্তু এখন এই মাদি কবুতরটাকে দেখে খুব ডাকাডাকি করতেছে। এতক্ষণ কিন্তু ডাকাডাকি করে নাই, এতক্ষণ ওই যে ওইটার ভয়ে ভয়ে এরকম করে চুপ করেছিল। এখন কিন্তু ওর আসল রূপটা ফুটে উঠছে, ওই যে একটা নর নর কবুতর, এটা পুরোপুরি ফুটে উঠছে দেখেন। আর এটাকে এখানে দিয়েছি, তো এটা দেখেন এখন এই নরটা কি করতেছে, ওকে মারবে। কারণ যখন দুইটা নর একসাথে হয়ে যায় তখন কিন্তু মারামারি শুরু করে দেয়। আর দুইটা মাদি একসাথে থাকতে পারে কিন্তু মারামারি ওইরকম একটা করে না। এরপর আমাদের এই যে খরগোশটা দেখি সে মনমরা হয়ে আছে, তারপরে আমি একসাথে দেওয়ার পরে আবার দেখি ওরা খুব ভালোই, মানে ওরকম কোনো কোশ্চিন করে না, খাওয়া দাওয়া করে ঠিক মতো। আর যখন চায় ওই দেয় না, তারপরে ওই আর কি খাওয়া দাওয়া করে। পরবর্তীতে আমি আবার সরিয়ে রাখবো, কারণ একসাথে রাখাটা রিস্ক হয়ে যায়, তো তার জন্য পরে সরিয়ে রাখবো। তো দেখি কিছুদিনের মধ্যে আমাদের বাচ্চাগুলো ফুটে বের হবে, তো ওইখান থেকে কেমন বাচ্চা বের হলো আপনাদেরকে দেখাবো। আর যাদের কাছে বিক্রি করেছি তাদেরটাও দেখাবো। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।